আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই এভরিওয়ান। আজ ফজরের পরে আসলাম সকালবেলা, হালকা হালকা কুয়াশা, শীতের আবার চলে এসেছে। ইলিশ মাছ কিনতে যমুনা নদীর পাড়ে, আমাদের গ্রাম থেকে প্রায় 4 কিলো পশ্চিমে, যেখানে যদিও রাষ্ট্রীয়ভাবে ইলিশ ধরা নিষেধ, তারপরে আমাদের মনে হয় যে এই সময়টা হয়তোবা ইলিশ ক্রয় বিক্রির সিজন বা সময়। যদিও সরকার গভর্নমেন্ট থেকে নিষেধ ছিল এই সময় মাছ ধরা যাবে না, তারপরে হলো আপনার বহন করা যাবে না, মারা যাবে না, ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না, কোনো প্রকার এই মাছের সাথে সম্পৃক্ত রাখা যাবে না। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের ঐতিহ্য হলো যেটা সরকার বা রাষ্ট্রীয় হোক, ধর্ম হোক, আমাদেরকে যেটা বারণ করবে, নিষেধ করবে, আমরা সেটাই বারবার করি। এটা হলো আমাদের বাংলাদেশ মানুষের ঐতিহ্য বা খাসলত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা, ছোট্ট একটি নৌকায় প্রায় 3 জন লোক যাচ্ছে। তারা ইলিশ ধরবে হয়তোবা এবং বিক্রি করবে, যদিও প্রশাসনিকভাবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হচ্ছে। তারপরেও তারা 1 সেট 2 সেট 3 সেট জাল ব্যবহার করে, একটা ধরে নিয়ে গেলে একটা জাল বের করে। এমনি করে তারা তাদের জীবন জীবিকা সংসার নির্বাহ করার জন্য সকালেই ছুটে চলেছে সেই নিষিদ্ধ ইলিশ ধরার জন্য। কারণ এই সময়টা এই লোকগুলো এই ইলিশ ধরে তারা তাদের সারা বছরের অর্থ যোগান দেয়। কেননা এই 22 দিন বা 25 দিনের মধ্যে তারা এমনভাবে মাছগুলো সংগ্রহ করে যে একটা বছর একটা ফ্যামিলি যেন চলতে পারে। অর্থাৎ এক একজন লোক 4 লক্ষ কিংবা 2 লক্ষ টাকা তাদের এই 20 দিন আয় হয়। অর্থাৎ 1 কেজি মাছ তারা 400 টাকা থেকে শুরু করে 1600 টাকা বিক্রি করে। যার একজন দেখতে পাচ্ছি যে ঘোড়াওয়ালা, অর্থাৎ আমাদের বাংলার ঐতিহ্য বলা চলে, মানিকগঞ্জ জেলার ঐতিহ্য, যে ঘোড়ার গাড়ি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। কেননা আমাদের এখানে বড় ধরনের কোনো যানবাহন চলতে পারে না, যেহেতু আমাদের এখানে রাস্তাঘাট নেই। আপনি বলতে গেলে বাংলাদেশের 64টি জেলার মধ্যে সবচেয়ে